মর্নিং এভরিওয়ান এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আজকে আমাদের দীঘার লাস্ট ডে, আজকে সানডে, আজকে আমরা দীঘা ছেড়ে দিচ্ছি। এখন 6:30টার মতো বাজছে, একটু তৈরি হয়ে নিয়েছি। এখন যাব সোজা সমুদ্রের পাড়। আর কোথায় যাবো বলো, সমুদ্র এলাকায় এসেছি, ঘুরে ফিরে সেই সমুদ্রের পাড়ে হাঁটছি, সমুদ্রে যাচ্ছি, সমুদ্রে চা খাচ্ছি, যেখানেই যাচ্ছি সঙ্গে সমুদ্র থাকছে। খুব মিস করবো আজকে সমুদ্রকে। আজকে দুপুর 12টার মধ্যে আমরা আমাদের রুম ছেড়ে দিচ্ছি, সেই কারণে যতটা সময় আর কি থাকা যায় এই সমস্ত এলাকায়, সেই কারণেই তৈরি হয়ে নিয়েছি। আমাদের গোপু রেডি, ডোডোবিও জাস্ট তৈরি হচ্ছে, বেরিয়ে যাব। এত মন খারাপ লাগছে না প্রতিবারই, জানো তো, যেদিন চলে যাই যাওয়ার দিন সব মন খারাপ লাগে। কখন উঠেছি আমি, সেই ভোর 5:45টার সময় আমি উঠে বসে আছি এই বারান্দায়, তখন থেকেই দেখছি লোক সব সমুদ্রের পাড়ে হাঁটছে, বসে আছে। চলো চলো ঝটপট, হয়েছো রেডি? চলো 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 এখন যাব আমাদের গাড়ি নিয়ে, কেন অনেকটা যাব তো, গাড়ি নিয়ে বেরোবো। সমুদ্রের পাড়ে কত তাড়াতাড়ি সানরাইজ হয় দেখো, সূর্য উঠেও গেছে। রিমোর হাতে ছাতা, আমরা একদম সমুদ্রের পাড়ে পিকনিক হবে আমাদের। পুরো রাখতে পারবে ছাতা এই হাওয়ায়? এই হাওয়ায় ছাতা রাখা যাবে কিনা সেটাই আমাদের চিন্তার বিষয়। রিমোর হাতে আছে বড় সেই আমব্রেলা। এর আগের দিন 9টার সময় জানো তো, সকালে এসে দেখছি এই বিচ টিচ পুরো জলে ভরে গেছে। এখন দেখো কি সুন্দর ভাটা চলছে, তো পুরো চর, একদম চর ভরে আছে পুরো। এখানে রিমো ক্রিকেট খেলতে পারবে। ইও বেশি দূর যেও না, হাওয়া দিলে ওটা ফেলে দেবে তো। হাওয়া দেবে না, এই তাতে এখানে দাও। হ্যাঁ, কেন জল চলে এলে পরে আমাদের এখানে টেবিল পাতা হবে, এখানে ছাতা টানানো হবে এই ফাঁকা জায়গাটা। এটা আমরা আগের দিনই টার্গেট নিয়েছিলাম, আগের দিন আর করতে পারিনি। এখানে চা খাবো তো। আরে এটা ভাবি কিনেছে খরচা করে, সেভাবে ইউটিলাইজ হচ্ছে না। এই টেবিলটা জানো তো অনলাইনে অর্ডার করা হয়েছিল 1 বছর আগে। শুধুমাত্র আমরা ডায়মন্ড হারবারই নিয়ে গেছিলাম, আর কোথাও নিয়ে যাওয়া হয়নি। এবার যখন গাড়ি নিয়ে এসেছি ভাবলাম একেবারে গাড়ি ডিকিতে এটা রেখে দিলে তো কোনো সমস্যা নেই, নিয়ে এসেছি। এর সাথে সুন্দর একটা ছাতাও দিয়ে দিয়েছে ওরা। এখানে বসে একটু সমুদ্র উপভোগ করবো, আর বসে বসে একটু চা করবো। সমুদ্রেই তো উপভোগ করবো, একদম সমুদ্রের বাইরে বসে একটু চা খাবো এখানে বসে। একটু হাইট করলে হবে না? ও গপু বলছে হাইট করলে হাওয়ার প্রেশার ফেলে দেবে। এই যে সুন্দর গপু বসেও পড়েছে একেবারে টেবিল চেয়ার পেতে। এই দেখো এক ভদ্রলোক চলে এসছে, ওনার খুব ভালো লেগেছে জিনিসটা। ওটা ওই যে নিচে গেঁথে দিতে হবে, ভালো করে গেঁথে দাও। এই দেখো এই দাদার খুব পছন্দ হয়েছে, উনি পুরো বসেও পড়েছে। পেছনে ওই দাদা সমুদ্রের পাড়ে হাঁটছিলেন, এই জিনিসটা দেখে না উনি এখানে দাঁড়িয়ে পড়েছেন, বসেও পড়লেন। বলছে আমি একটু বসে দেখবো, আমার খুব ভালো লেগেছে জিনিসটা, খুব পছন্দ হয়েছে। কীভাবে কিনেছেন সেই গল্প এখন হচ্ছে, ওনার খুব ভালো লেগেছে। উনি এখানে হাঁটছিলেন, দুবার ধরে উনি খালি পায়চারি করছেন আর খালি ফলো করছিলেন এটা যখন টানানো হচ্ছে। তারপরে একদম নিজে যেতে এসে আমাদের এখন এত মজা পেয়েছে না, এখনো বসেই পড়েছে, গপুর সাথে গল্প করছে। এ দেখো গপুর হাতে দেখো স্টার ফিশ, দেখো জ্যান্ত কিন্তু, ও কামড়াবে না? জ্যান্ত নাকি? হ্যাঁ না না, আরে নড়ছে, এই তো নড়ছে, জ্যান্ত তো সেগুলো নড়ছে। হ্যালো হ্যালো, হ্যাঁ হাত ধো, এসে গেছে। ইচ্ছা করে আসছে, ইচ্ছা করে। Silence rattles in my brain. Yeah, I gotta get away. একেবারে এখানে বসে পড়েছি, তবে গপু কিন্তু নেমে গেছে সমুদ্রে, না তো ও আর থাকতে পারছে না। এই দুদিন সেভাবে নামেনি, শুধুমাত্র পাই ভিজিয়েছে। আজকে লাস্ট তো, বলছে আজকে আমি স্নান করবো। এই যে টেবিলে একেবারে আমাদের সংসার টংসার পেতে আমরা এখানে বসে আছি। ডোডোবিবু এখানে আছে, আর গপু চলে গেছে স্নান করতে, জলে অনেকটা চলে গেছে গপু। আর ডোডোবিবুকে দেখো ছাতার লাঠিটা নিয়ে দুজনে টানাটানি শুরু করেছে। লেগে যাবে কিন্তু মিমো, লেগে যাবে। আমাদের ছাতার লাঠিটা নিয়ে শুরু করেছে। এই যে আর স্নান করে চলে এসেছে, গাটা ভিজিয়ে চলে এসেছে না একজন। হ্যাঁ সুন্দর ড্রেস ট্রেস একেবারে চেঞ্জ করে নিয়েছি। নিচে তো একেবারে গেঞ্জি আর প্যান্ট পরেই এসেছিলাম, উপর থেকে শুধু জামাটা খুলে নিয়েছি। এখন একটু এখানে আমাদের আবির খেলা হবে। আমার মিমো পাহাড়ের থেকে জানো তো সমুদ্র বেশি ভালোবাসে। এর আগেও যখন দীঘা বা পুরীতে গেছি ওকে ধরে রাখা যেত না, সবার আগে জলে নেমে যেত ওকে আর গপুকে। কিন্তু আজকে কি হয়েছে কি জানি, কিছুতেই জলে নামতে চাইছে না জানো তো। আসলে গপুরও স্নান হয়ে গেছে, এবার ভয় পাচ্ছে, এত জলের ঢেউ রয়েছে না। আর
দেখো ঢেউ কিন্তু এখন আগের থেকে অনেক বেড়ে গেছে। আমাদের গোপুর যে আফসোস হচ্ছে না জানো তো, আমি যখন তোমাদের সাথে কথা বলছিলাম জলে নামার আগে, তখন গপু ভেবেছে আমি আর নামবো না, আমাকে অনেকক্ষণ ডাকাডাকি করে তারপরে আমার জন্য আর বসেনি, নিজেই দিব্যি নেমে একেবারে স্নান টান করে উঠে গেছে। এখন বেচারা ভেজা জামা কাপড় ছেড়ে শুকনো জামা কাপড় পরে বসে আছে। আজকে আমরা আবার রং খেলবো। গপু ওখানে বসে আছে, গপুকে বলছে আবিরটা নিয়ে আসো। আগের দিন সিওকে খেলেছিলাম, আজকে বাড়ি চলে যাচ্ছি। লাস্ট মুহূর্তে কানে একটু জল চলে গেছে। আমাদের আবির আমাদের স্নান ফান হয়ে গেছে। ওদিকে প্রসেনজিৎ চা আর বিস্কুট নিয়ে হাজির। চা বিস্কুট নিয়ে চলে এসেছে প্রসেনজিৎ। আজকে আমাদের এই টেবিলে চা পার্টি হবে। গ্লাস নিজের দায়িত্বে। এইটা কার ঘড়ি? আমার এখানে চার গ্লাস নিজের দায়িত্বে উড়ে গেলে জানি না। আচ্ছা, এই গ্লাস ধরে নিবি সবাই। চা খেয়ে তারপরে আমাদের আবার একটু হোলি খেলা হবে। এই যে সুন্দর আমাদের চা আর এখানে প্যাটিস বিস্কুট। এটা আমি নেবো, পাতলা তো ঘুরে যাচ্ছে হাওয়ায়। আমাদের ছাতাটা রাখা যাচ্ছে না, এত হাওয়া তো ছাতা কাত হয়ে যাচ্ছে, ছাতা হেলে পড়ছে কাত হয়ে। ছাতা খুলে রেখেছে আমার পিছনে ছাদে রাখতেই পারছে, উল্টে যাচ্ছে বারবার। ছাতা খুলে রেখেছি, এমনি টেবিল বেঁধে চা খাচ্ছি। এখন দেখি হোলির এক্সাইটমেন্ট সব থেকে বেশি আমার কি করে দিয়েছে। আমাদের পিঠে কি করে দিন দেখো। এখন টিপুকে বুক করবো। আজকেই তো দীঘায় আমাদের লাস্ট ডে, আর যেহেতু হোলি সেলিব্রেট করতে এসেছি আর রঙও আমাদের কাছে অনেকটা বেঁচে আছে জানো তো, সেই কারণে আবার একটু রং খেলায় মেতে উঠেছি। দিলে তো তুমি একবার। আমি দিইনি, আমি দিই ওটা পাবি। হ্যাপি হোলি। আসো 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 মাথা নিচু করো, সামনে দিকে খেলবো হোলি, রং দেবো না তাই কখনো হয়। খেলবো হোলি, রং দেবো না তাই কখনো হয়। এসো এসো কাছে এসো, এই বল বল এসো 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 আসো। হ্যাপি হোলি। কত রং এনেছি জানো, এখনো এক প্যাকেটও শেষ হয়নি আমাদের। একটা প্যাকেটই কেন ইউজ করছো? অন্য ইউজ করো। গ্রিন কালার। গ্রিন কালারটা বার করে ভালো, আগে থেকে পিঙ্ক হয়েছে। গ্রিন কালার দিই। গ্রিন মানে এখনো 2 প্যাকেট রং পড়ে আছে, এখানে লাল পড়ে আছে আর দুটোতে সবুজ পড়ে আছে। ওখানে কালার করে কাটতে হবে না। আমরা কি বলো তো, নিজেরা এসছি তো বাইরে, এই বেশি এসছি না না উচিত। বাড়িতে থাকলে বেশি দাম পড়ে। আগে পিঙ্ক দিচ্ছি তারপর Look my fear right in the eye. I just wanna. সুন্দর স্নান ফান করে একেবারে চলে এসেছি হোটেলে। হোটেলে এসে আবার একটু ভালো জলে স্নান করে নিলাম। আজকে কানে একটু জল ঢুকে গেছে, এরকম কানটা আওয়াজ হচ্ছে। আজকে বিশাল বড় একটা ঢেউ এসছে আর অনেকটা এগিয়ে গেছি তো, ঢেউটা আমি বুঝতে পারিনি, পেছনটা দিতে পারিনি, একদম সবে তাকিয়েছে এইভাবে আর জলটা একদম কানে ঢুকে গেছে, জল এখনও কান থেকে বেরোয়নি। আর আজকে আমাদের দীঘার তো আর কিছু সেরকম দেখার নেই, সে কারণে ব্রেকফাস্ট করে এইমাত্র প্ল্যান হলো বকুর সাথে, ব্রেকফাস্ট করে একেবারে দীঘা ছেড়ে দিচ্ছি। চলো কোথায় করবে? আমরা এই দীঘায় এসে এক একদিন এক এক জায়গায় এক্সপেরিমেন্ট করছি। আজকে ব্রেকফাস্ট করব এই পাঞ্জাবি ধাবায়। সকালবেলা আগে এসি লাগবে, চলো সকালবেলা এসি লাগে। হ্যাঁ, কে কী খাবে বলো? এই যে সুন্দর ব্রেকফাস্ট এসে গেছে। আজকে আমার বাটার টোস্ট সঙ্গে চা। আজকে গপু আর প্রসেনজিৎ খাচ্ছে লুচি আর সঙ্গে আছে ডিম সিদ্ধ। বাড়ি থেকে শশা নিয়ে এসেছি, এবার তোমার ঘোড়ার তালে শশা খাওয়ার কথাই ভুলে গেছি। শশাগুলো এবার নিয়েও যেতে ইচ্ছা করছে না, শুকিয়ে যাচ্ছে, মনেও ছিল না শশার কথা। একবার ঘোরার নেশা নাম শুনলে পরে অন্য কোনো কিছু মনেই থাকে না তোমাদের। আর জামা কাপড় বাপরে বাপ, যখন গুছাচ্ছ এমন না সমুদ্রে যাচ্ছে দুটো ড্রেস পরলেই যথেষ্ট না, এটা লাগবে 3-4টে করে ড্রেস নিয়ে এসছে এই জন্য সব ফিরিয়ে নিয়ে যেতে হচ্ছে, শুধু লাগেজ বলতে হচ্ছে।
তুমিও তো, তোমারও তো। একই গোপু রকম। আনতে চাইনি, গোপুকে জোর করে আনিয়েছে দুটো গেঞ্জি, ওগুলো পরা হয়নি। সমুদ্রে অত লাগে না পোশাক, যেটা পরে এসেছি ওটাই আবার পরে নিয়েছি, ওটা পরেই চলে যাবো। জাস্ট শশাটা কাটছি, শশাটা খাওয়া হলে গাড়িতে উঠে যাবো। চলো চলো বল চল। কটা দিন খুব ভালো কাটলো আমাদের, এটাই। চলো, আমাদের লাগেজও বেরিয়ে গেছে। হ্যাঁ, ও হ্যাঁ তো, আমাদের লাগেজ লোড হচ্ছে। সাবধানে সাবধানে করো, একদম আরামসে। হ্যাঁ, আর টেনশন নেই, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ এপ্রিলের 30 তারিখ, হ্যাঁ। তারপরে আমি সময় করে চলে আসবো, হ্যাঁ। মন্দিরটাও দেখে যাবো। মন্দিরটা উদ্বোধন হলে চলে আসবো। 30 তারিখে হচ্ছে, হ্যাঁ, অক্ষয় তৃতীয়ার দিন হচ্ছে। অক্ষয় তৃতীয়া হচ্ছে না, অক্ষয় তৃতীয়া 20 তারিখ। ও আমার চেঞ্জ মনে ছিল। চেঞ্জ হয়ে গেছে। চেঞ্জ হয়ে গেছে, 30 এপ্রিল হয়েছে। আচ্ছা আচ্ছা, 30শে এপ্রিল। জগন্নাথ মন্দির 30শে এপ্রিলে উদ্বোধন হচ্ছে। হ্যাঁ, উনি বললেন। এই দেখো, যাওয়ার দিনও আমরা জ্যামে পড়েছি, আজকেও জ্যামে পড়েছি। মানে আসার দিনও তুমি একা আসোনি, যাওয়ার দিন তুমি একাই যাচ্ছ না, না। সবাইকে নিয়েই বাড়ি যাচ্ছ। সবাই ফিরছে, আর যাওয়ার দিনও আমরা একসাথে ঢুকেছি দীঘায়। সিওক্স পুরো ফাঁকা হয়ে যাচ্ছে। এবার তো হ্যাঁ, করে দেবো দেখছি তো, ছুটির দিনগুলো পেয়েছে না, সব একসাথে আর কি সেলিব্রেট করতে এসছে হোলি। ফ্যামিলি নিয়ে বন্ধ করা তো, এই দেখো সমানে গাড়ি যাচ্ছে। সেই দীঘার হোটেল ছেড়েছি আর এই গাড়ি থেকে নামলাম, একদম নাচিন্দা মন্দিরের কাছে চলে এসেছি। এখন একটু মন্দিরে যাব, ঠাকুর দর্শন করব। আর আজকে জানো তো আমার মায়ের মৃত্যুদিন, এখানে অনেক গরিব দুঃখীরা বসে থাকে, একটু ওদের পয়সাও দেবো, সেই জন্যই নামলাম। মন্দিরের কাছ থেকে যখন যাচ্ছি ভাবলাম একটু মন্দির দর্শন করে আসি, মাকে মন্দিরের কাছে চলে এসেছি। দর্শন করবে না? হয়েছে। সুন্দর ঠাকুর দর্শন হয়ে গেল আমাদের। এখন বাইরে দেখি কারা কারা আছে, এখন কয়েকজনকে খুঁজবো, তারপর একটু দিব। ঠিক আছে? সবাইকে দিয়েছো? হ্যাঁ, চারজন দিয়ে দিই। আমাদের সবার খিদে পেয়ে গেছে, এখানে ফল টল কিচ্ছু নেই, একটা বাদাম আর একটা মিমোর জন্য বিস্কিট নিয়ে উঠলাম গাড়িতে। আমরা লাঞ্চ করবো তোমার কোলাঘাটে গিয়ে, একেবারে এটা সর বাবা। সবার এত খিদে পেয়েছে না, কালীনগর এই জাস্ট ছেড়ে এলাম, এখন রাস্তায় ফল বিক্রি হচ্ছে, ফল কেটে একেবারে মশলা ফসলা দিয়ে বিক্রি হচ্ছে, সেটা একটু নেব। তোমার তরমুজ নেই তো কাটা? তরমুজ হাফ দেবেন, হাফ দেবো। কত দেবো? কত করে নিচ্ছ ভাই? পেয়ারা 20 টাকা পিস হবে, পেয়ারা খাবো না, তরমুজ 50 টাকা কিলো হবে, জলসা ফলটা ভালো। পাইনাপেল 150 টাকা পিস হবে। হ্যাঁ, লাল। লাল না হলে নেবো না কিন্তু। গিয়ে দেখছি পেয়ারাগুলো এত ডাসা না, গোপুকে বললাম পেয়ারা না নিতে, শুধু একটু তরমুজ নাও, তরমুজটাই ভালো খাবো এখন। প্রথমটা একদম বড় জায়গা করে আনছে। এই যে সুন্দর চলে এসেছে এক বাটি ফল, ফল বলতে শুধু তরমুজটাই নিলাম, জানো তো। আর এখানে রয়েছে মশলা দেওয়া শশা। আরে নেবে ধরতে বলছি, আমি কত ধরতে? দিয়ে দে, আমাকে দে একটা। আমি দিয়ে দিই। আর এখানে চলছে এই যে সুন্দর তরমুজ সার্ভিং চলছে। আর ওকে ডাকছিস কেন তাহলে রাখছি ওটা। ভাইকে? আরে বন্ধ কর। সব জায়গায় ভাই থাকে আর দাদা থাকে, সব জায়গায় দাদা ভাই। এই 5 ঘন্টা হয়ে গেছে না? হ্যাঁ, 4 ঘন্টা ক্রস করে গেছে, 4 ঘন্টা ওভার হয়ে গেছে। আমরা তোমার দীঘা ছেড়েছি, এখনো কোলাঘাট ঢুকতে পারিনি। আজকে রাস্তায় এত জ্যাম পেয়েছি, সব বাড়ি আসছে, সবাই বাড়ি যাচ্ছে। যাওয়ার দিনও জ্যাম পেয়েছি, আসার দিনও জ্যাম পেয়েছি। প্রচুর জ্যাম। আমরা একেবারে আমাদের বেহালার কাছাকাছি চলে এসেছি, সামনেই হাজি সাহেবের দোকান। আজকে কোলাঘাটে আর আমরা কেউ লাঞ্চ করিনি, কেন অনেকটা দেরিও হয়ে গেছে, অনেকটা দেরি করে আবার ফলগুলো খাওয়া পড়েছে, তো সেই কারণে আমরা কেউ লাঞ্চ করিনি। এখানে হাজি সাহেবের দোকান আছে, ওখান থেকে এখন ডোডো গেলে একটু এগরোল আনতে, এগরোল খেয়ে তারপরে যাবো বাড়িতে। গায়ে তেলটা এই যে সুন্দর আমাদের চলে এসেছে, এখানে সবার খাবার। আরে ও বুঝতে পারবে না তো কোনটা চিকেন কোনটা। এইটা মনে হয় চিকেন হবে, কারণ এখানে 4টে একসাথে ও আছে। তো এটা আলাদা একটা, এটা আলাদা একটা আছে। লঙ্কা ছাড়া না তো আবার জানি না, জানি না। এটা কাটার আটকানো, কাটাল আছে দেখ। ওর লঙ্কা ছাড়া কোনটা বের খোঁজা বলেছিস হচ্ছে। কি লঙ্কা? 6:15 মতো বাজছে, এই জাস্ট আমরা বাড়িতে ঢুকছি, মানে আমাদের শিলপাড়া দিয়ে আমরা আমাদের বাড়ির রাস্তা ধরেছি। তাহলে আমরা ঠিক 4:30 থেকে 4:45টার মধ্যে পৌঁছে যেতাম। হ্যাঁ, জ্যাম প্রচুর পেয়েছি আজকে আমরা, এটা মানতে হবে, সেই না। প্রচুর জ্যাম পেয়েছি। যেরকম যাওয়ার দিন পুরো পেয়েছি, একদম দীঘা তাই না? থেকে পুরো। পুরোটা কোলাঘাট পর্যন্ত তো পুরো পেয়েছি।
কিন্তু আজকে ওই সাঁতরাগাছির জ্যামটা পাওয়া হয় হ্যাঁ ওইটা বলে গল্প হচ্ছিল সবে আমার বাপের বাড়ির গেটের কাছে এসেছি, ওরা নেমে গেল, এখানে ওদের লাগেজও বেরোচ্ছে। টাটা টাটা, এই যাও টাটা। আর ডোডোকে দেখো বাড়িতে আসার সাথে সাথে চলে গেছে ওর ভাইদের কাছে। ভাই তুলে দেখা একটা গেম। বাড়িতে ঢোকার সাথে তোল, সাথে ছোটকে তোল। সব ভাইদের পেয়ে গেছে, আঁচড় দিয়ে দেবে। না এ হাত দো ভালো করে। Everybody,